স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকার একটি মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন কমপ্লেক্সে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। দুপুরের নামাজ শুরুর কিছুক্ষণ আগে চালানো এ হামলায় কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারীর বয়স 17 ও 19 বছর। তাদের মরদেহ ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। হামলাটি ধর্মবিদ্বেষ থেকে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। ঠিক কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের উৎস ও বিস্তারিত নিশ্চিত করতে আরও সময় লাগবে। তবে এই মুহূর্তে এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবেই তদন্ত করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং এফবিআই পরিচালক ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে হামলার পর লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদ ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সান দিয়েগো কান্ট্রির সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে আকস্মিক হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র। থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো শহর জুড়ে। প্রাথমিকভাবে পুলিশ এই হামলাকে হেইট ক্রাইম হিসেবে উল্লেখ করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে জানা যাবে এটি হেইট ক্রাইম নাকি ধর্মবিদ্বেষমূলক হামলা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।